প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রতিদিন তো নাস্তা করার ভিডিও করা এটা তো ভালো দেখাই না, কিন্তু নাস্তা তো প্রতিদিন করতেই হয়, এর তো বিকল্প নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের নিয়ামত, ডিম পরোটা। সকালবেলায় নাস্তা ডিম পরোটা অথবা ফল ফ্রুট, এটা দই। আমি বলছি না, আলহামদুলিল্লাহ, আমার বিবি ভালো দই বানাতে পারে, এই সেই দই। এই একটু পরোটা খাই, একটু ডিম খাই, সঙ্গে 1 চামচ দই। এখানে তো অনেক বেশি উঠে গেছে, তারপরেও মুখে ঢুকাই নিলাম, ভালো লাগে। হেভি টেস্ট। আর যে কথা বলছিলাম, খানা খাই কেন? খানা আমার সুস্থতার জন্য তো খাই, কিন্তু এই খানা খাওয়াটাও আমার ওই যে দুইটা মৌতের বলে দুইটা জায়গা আছে, একটা জান্নাত অথবা একটা জাহান্নাম, মধ্যবর্তী কোনো স্থান নেই। তো এই খানা খাওয়াটাও আমাকে জান্নাতের দিকে আগায় নিতে পারে। যদি খানা খাওয়ার হুকুম কি এবং নবীর তরিকা কি, এটা যদি জেনে খাওয়া হয়। আল্লাহ পাকের হুকুম খানা খাওয়া। কেন খানা খাওয়া? সুস্থ থাকার জন্য। আর সুস্থ থাকতে চাই কেন? আল্লাহর হুকুম যাতে সুন্দরভাবে আদায় করতে পারি। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আমার সুস্থতার প্রয়োজন আছে। এই জন্যে নিয়তকে ঠিক করে নেওয়া, তারপরে খানা খাওয়া। আর আরেকটা ইমানি অংশ আছে এর সঙ্গে, তাহলে ইমান বাড়বে। ইমানি অংশটা হচ্ছে যে খানা খাচ্ছি এটা সুস্থ থাকার জন্যে, পেট ভরার জন্যে, কিন্তু আসলে খানার তো কোনো ক্ষমতা নেই, আমার সুস্থ রাখারও ক্ষমতা নেই, আমার ক্ষুধা মেটানোরও ক্ষমতা নেই, আমার তৃপ্তি দেওয়ারও কোনো ক্ষমতা নেই খানা। আশ্চর্য লেগছেন যদি বলি খানাই আমাকে তৃপ্তিও মেটাতে পারে না, আমার ক্ষুধাও মেটাতে পারে না। হ্যাঁ, এটাই সঠিক। যদি এই খানার প্রতি আল্লাহর হুকুম থাকে যে আমাকে তৃপ্তি দিবে, তাহলেই আমাকে তৃপ্তি দিবে এই খানায়। এই খানার প্রতি যদি হুকুম থাকে আল্লাহ যে আমার পেটটা ভরাবে, তাহলে পেট ভরবে। যদি এই খানার প্রতি হুকুম থাকে এই খানা খেয়ে আমি সুস্থ হব, আমি সবল হব, আমার শক্তি বাড়বে, তাহলে আল্লাহর হুকুম থাকলেই আমার শক্তি বাড়বে, আমার স্বাস্থ্য ভালো হবে।
খানার প্রতি যদি হুকুম না থাকে, যা আমাকে সুস্থতা দিবে না, আমার শক্তি দিবে না, তাহলে এই খানায় আমার শক্তি দিবে না, তৃপ্তিও দিবে না। বা এই খানায় খাইয়ে অনেকে তো টয়লেটে যেতে যেতে একেবারে কাহিল হয়ে যায়, হয় কি না? একই খানায় একই জায়গায় বসে দুইজন বসে বসে খাইলাম, একজন খাওয়ার কিছুক্ষণ পরেতে শুধু টয়লেটে যায়, আর একজন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, কথা বলতেছে, শান্তি, সে খুব তৃপ্তি পাইছে। একই খানা তো খাইলাম, এমন কেন হইল? কারণ একটাই, ও খানা খাইছে, আল্লাহর হুকুম ছিল ওর ফায়দা দিবে না এই খানায়, ওর ফায়দা দিচ্ছে, ওর অপকার পৌঁছানোর হুকুম আল্লাহর তরফ থেকে, ওই খানায় তার অপকার পৌঁছাইতেছে। আর আমার প্রতি খানায় হুকুম ছিল যে আমার উপকার পৌঁছানো, তাই আমি সুস্থভাবে ঘুরে বেড়াই, আমার এই খানা খায় শক্তি হয়, আমার তৃপ্তি মেটায়। বিশ্বাস হচ্ছে না? খানা খাইলেই হয় না, আল্লাহ হুকুম থাকা লাগে এই খানার প্রতি, সেটা থাকলেই হবে, সুস্থ থাকবো। আমি যে পানি খাই, এই পানি আমাকে আমার তৃষ্ণা মেটানোর জন্য খায়, কিন্তু তৃষ্ণা মিটবে না। কেন মিটবে না? যদি আল্লাহর হুকুম না থাকে। আল্লাহ এ ব্যাপারে কিন্তু কালামে পাকে কোরআনে একটা বর্ণনাও করছে। আমি সূরাটার নামও বলতে পারছি না, আয়াত নম্বরও বলতে পারছি না, এবং সরাসরি অর্থও বলতে পারছি না। ওর সার মর্মটা কি, ওর একটা বুঝ তৈরি হয়েছে ওইটা পড়ার পরে বা শোনার পরে, সেইটা বলতেছে। কোনো এক নবীর ঘটনা বর্ণনা করা হয়েছে যে জিহাদে যেতে হবে, কিন্তু তার উম্মতরা রাজি হয় না। তারপর অনেক কষ্টে রাজি করানোর পরে সেই জিহাদের জন্য যাচ্ছে মরুভূমির ভিতর দিয়ে। সবাই তৃষ্ণার্ত, তৃষ্ণায় বুক ফেটে যায়, একটু পানি আনে। কিন্তু এর ভিতরে আল্লাহ থেকে হুকুম আসলো ওই নবীর কাছে, সামনে একটা নহর দেখছে, নদী, ওখান থেকে সবাই তৃপ্তি সহকারে পানি খাবে চিন্তা করছে, কিন্তু এর মধ্যে আল্লাহ পাকের হুকুম আসলো কেউ পানি খাবে না। কিন্তু কিছু কিছু সাহাবা, এটা কিন্তু ওই নাম নবীর সাহাবার কথা, ওই নবীর নাম কোরআনেও সম্ভবত উল্লেখ নেই, নবী বলে উল্লেখ আছে, আর আমার উল্লেখও থাকে, আমার যে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। ওই নবীর উম্মত সামান্য কিছু লোক নবীর কথা শুনলো, আল্লাহর হুকুম শুনছে,
কিছু লোক শুনলো না, তা বলছে না এটা আমাদের প্রতি অবিচার, আমরা তৃষ্ণায় মরে যাই আর তুমি বলো পানি খাওয়া যাবে না। ওরা ওই নহর পেয়ে বা নদী পেয়ে মানে পানি খাইতেছে, পানি খাইতেছে খাইতেছে, তৃষ্ণা মেটে না। যত খায় তত আরো তৃষ্ণা বাড়ে, খাইতে খাইতে পেট বড় হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে। তারপরেও তৃষ্ণা মেটে না, এক সময় পানি খাইতে খাইতে পেট ফেটে তার মারা গেল। আর কিছু লোক ছিল তারা নবীর কাছে রিকোয়েস্ট করলো, হুজুর আমরা তো তৃষ্ণা মরে যাচ্ছি, আমরা সামান্য, আমরা বেশি খাবো না, চুল পরিমাণ একটু খাবো, একটু মুখটা ভিজাই নেব, শুধু ঠোঁটটা ভিজাই নেব। এখন তারা ওইটা করলো, একদল তো মারা গেল, আর একদল পানি না খেয়ে আল্লাহ পাক তাদের তৃষ্ণা মেটাই দিল। তারা আল্লাহর হুকুম মানল, মানার ফলে পানি না খেয়েও আল্লাহ তাদের তৃষ্ণা মেটাই দিল, তারা জিহাদে গেল এবং জয়লাভ করল। আল্লাহর বর্ণনা, এদের এই ঘটনা আল্লাহ পাক আমাদেরকে কুরআনের মাধ্যমে কেন শোনাইলেন, যে তোমরা যা থেকে হওয়া দেখছো তা থেকে হয় না, যা কিছু হয় সেটা আমার হুকুমে হয়, আমি আল্লাহ আমার হুকুমে হয়, কোনো কিছু কোনো ক্ষমতা নাই, ক্ষমতা একমাত্র আল্লাহ। আলহামদুলিল্লাহ, এই খানা খাওয়া নিয়ে যে আমার খানার তৃপ্তি দিবে কি দিবে না সেটা আল্লাহ পাকের হুকুম থাকলেই আমি তৃপ্তি পাব। এই খানাই আমাকে ফায়দা পৌঁছবে যদি আল্লাহ পাকের হুকুম থাকে, আর হুকুম থাকবে না, এই খানার প্রতি হুকুম থাকবে আমাকে অপকার পৌঁছাবে, অপকারই পৌঁছাবে, টয়লেটে যাইতে যাইতে জীবন শেষ। প্রিয় দর্শক, আমার খানা অলরেডি শেষ, নাস্তা শেষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই খানার মাধ্যমে আমার তৃপ্তি পৌঁছান, আমার সুস্থতা পৌঁছান, আল্লাহর কাছে এই দাবি। প্রিয় দর্শক, আপনারাও খানা খাওয়ার সময় এই কথাগুলো চিন্তা ভাবনা করবেন, একদিকে ঈমান বাড়বে আর একদিকে আখিরাতে জান্নাতের রাস্তা প্রশস্ত হবে। আল্লাহ সবাইকে আমলের তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।